আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি ফ্রাইড রাইস করছি, ওটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি, প্রথম থেকে শেয়ার করতে পারিনি। এখনও বেশি দেরি হয়নি। আমি প্রথমে পানিটা ফুটতে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। তারপর আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। চালটা আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরতে দিয়েছি। এখানে আমার পানিটা ফুটে উঠেছে। উঠার পর আমি এখানে কয়েক ফোঁটা তেল আর লবণ দিয়ে দিয়েছি। এই যে আমার এখন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। 80 প্রায় 80% মতো সিদ্ধ করে নিব, বাকিটা এমনিতে হয়ে যাবে। প্রায় আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে পানি ঝরে নিব। এটা আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এই যে আমি পানি ঝরিয়ে চালগুলো এখানে নিয়ে আসছি। পানিটা ধুই নিয়ে, অনেকে ধোয়ার পর কিন্তু ফ্রাইড রাইস করার পর একটু ভিজা ভিজা থাকে। ফ্রাইড রাইসটা ধুইতে হবে না, এভাবে আপনার পানি ঝরিয়ে তারপরে এই যে সাথে সাথে জোরে ফ্যান চালিয়ে ফ্যানের নিচে রেখে এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এভাবে নাড়বেন, অনেকক্ষণ নাড়তে নাড়তে এটা ফ্যান চলতেছে তো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর এটাকে ফ্রিজে রেখে দিব আর ঠান্ডা হওয়ার জন্য। তারপর নামিয়ে আর কি প্রসেসিং করে নেব বাকিটা। যে আমি এখন এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আমার এটা কিন্তু 80% হয়েছে। এই যে বাকিটা আমার ইয়েতে হয়ে যাবে, 80% মতো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি চাইনিজ ভেজিটেবলটা করছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে চিকেন স্টক করব। আমি এখানে ছোট ছোট পিস করে একটা বুকের মাংস দিয়েছি, গলা হাড়টা দিয়েছি। পানিটা হলে হাড়টা তুলে ফেলে দিব। আর চিকেনগুলোকে আমি হাত দিয়ে চটকিয়ে নিব, এই জন্য এইভাবে পিস করে দিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ মানে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি এই যে একটু আধা চামচের মতো এই যে সয়া সসটা অ্যাড করেছি। এই যে এতটুকু রসুন বাটা অ্যাড করেছি। চিকেন স্টক দিয়ে যদি ভেজিটেবলটা করা হয় চাইনিজ, তাহলে একটু টেস্টটা ভালোই আসে। এই জন্য আমি চিকেন স্টক দিয়ে সবসময় করার চেষ্টা করি। এই যে এতটুকু আদা বাটা দিয়েছি, এটাই। এখন পরিমাণ মতো একটু লবণ দেব। এই যে লবণটা এতটুকু দিচ্ছি, নেক্সট টাইম আমি এবার লবণ দিব, যেহেতু ভেজিটেবলে লবণ দিব। তারপর যে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে চুলাটা জ্বালিয়ে দেওয়ার পর এটাকে আমি নেড়ে চেড়ে দিব। আমার মনে হয় আরেকটু পানি দিতে হবে, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তবু আমি আরেকটু পানি দিচ্ছি, যেহেতু চিকেন স্টক, পানিটা থাকতে হবে। এটা আমি আরেকটুকু পানি দিচ্ছি, যতটুকু পানি দিয়েছি। এটা আমি এবার আস্তে আস্তে এটাকে জাল করে নিচ্ছি। জাল করে চিকেন স্টক তৈরি করছি। এখানে আর বেশি আর কিছুই দিব না, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু সয়া সস আর লবণ দিয়েছি। এই যে আর মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, এতটুকুই। এই যে আমি আরেকটা হাঁড়িতে এখানে যে পানি বসিয়ে দিয়েছি, আর আমি এখানে সব একসাথে নিয়ে নিয়েছি, আলাদা করে আর নিয়ে বকলি। এটাও খুব আর্লি সিদ্ধ হয়ে যায়। ফুলকপি ইদানিং অল্পতেই অল্পতে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি এই যে একটা নিয়েছি, একটা না আধা চাল কুমড়ো নিয়েছি এটা। এই যে আবার এই যে বকলি, সব কিছু আমি একসাথে নিয়েছি। গাজর, বকলি, ফুলকপি আর এখানে জালি নিয়েছি। এই যে এগুলো আমি পানিটা ফুটো পর্যন্ত ওয়েট করব। পানিটা ফুটলে এই সবজিটা দিয়ে জাস্ট ঘড়ি ধরা 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট সিদ্ধ করার পর নামিয়ে নিব। সবজিটা আমার একদম জাস্ট শক্তই থাকবে, কারণ রান্নাটা আরও কিছুটা হয়ে যাবে। ধরেন 20% মতো আমি রান্না করব, বাকি 80% আমার কাঁচা থাকবে। বাকিটা আমার রান্নাতে হয়ে যাবে, কারণ সবজি চাইনিজ ভেজিটেবলটা তো একটু শক্ত শক্ত থাকে, অত নরম না। আমি করে দেখাচ্ছি, ঠিক হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতেছি না। এটাই, এই যে পানিটা ফুটা পর্যন্ত ওয়েট করবো। তারপর এই যে আমি ফ্রাইড রাইসের জন্য এখানে এই যে চিকেনকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল কিউব করে কেটে নিতে পারেন। এই যে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বিভাবে একটু কেটে নিয়েছি। এভাবে চিকেনটা কেটে নিয়েছি। চিকেনটা চাইলে আপনারা কেটে একসাথে ভাজি, যখন ফ্রাইড রাইস করবেন তখনও ফ্রাই করে, মানে
ফ্রাই করে নেবেন কোনো মশলা তখনই অ্যাড করবেন, কিন্তু আমি এভাবেই আগেই করি। একটু সয়া সস দিয়ে 1 চামচ সয়া সস, একটু চিকেন ফ্রাইয়ের মতো মাখায় রাখি, এতে করে মশলা মানে চিকেনটা খেতেও ভালো লাগে। আর আমার কাছে মনে হয় কি এইভাবে করলেই টেস্ট একটু বেশি আসে, আমার কাছে এটা মনে হয়। এই যে এখানে বেশি না, এতটুকু আমি রসুন বাটা দিয়ে দিব, আধা চামচের মতো দিয়েছি, আধা চামচের চেয়েও কম। এখানে মশলাগুলোর পরিমাণে কম যাবে, এই যে এতটুকু আদা বাটা দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো অল্প একটু লবণ দিব, যেহেতু সয়া সস লবণটা বেশি ধরে। এই যে অল্প একটু লবণ দিয়েছি। ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার পর আমি গোলমরিচ দিয়ে যেহেতু দিব, এই জন্য এখানে গোলমরিচের পরিমাণটা একটু কম দিচ্ছি। এভাবে দিয়ে এটাকে এখন এভাবে মেখে নিব। মেখে এটাকে আপনি চাইলে একটু রেস্টও দিতে পারেন বা সাথে সাথে ইউজ করতে পারেন, বা চিকেন কিউব করে কেটে যে আচ্ছা যখন আমি তৈরি করবো তখনই বলে দিব চিকেন কিউব করে কেটে তৈরি করতে। এই যে আমার পানিটাতে বলক এসে গেছে, এখন আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব। এটাকে সব সবজি দিয়ে দিচ্ছি। এখন ঘড়ি ধরা 2 মিনিট এটাকে সিদ্ধ করবো, এর চেয়ে বেশি করবো না, কারণ আবার যখন রান্না করব তখনও সিদ্ধ হবে। আর ইদানিং বকলি বলেন, ফুলকপি বলেন, জালিটাতে আমি পাতলা করে কেটেছি, গাজর বলেন, এগুলা আর্লি সিদ্ধ হয়ে যায়, যেখানে একটু অফ সিজনে সিদ্ধ হতে সময় নেয়। এখন যেহেতু সিজন, এগুলো সিদ্ধ হতে অত সময় নেয় না, এই জন্য ঘড়ি ধরে 2 মিনিটসে জাস্ট সিদ্ধ করবো। এই যে এখানে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, এতে করে আমার সবজিগুলোতে একটু ভিতরে লবণ ঢুকবে আর কি। লবণটা অ্যাড করে দিয়েছি। যদি সময়ের অনুমান থাকে তাহলে আর ঘড়ি দেখার প্রয়োজন নেই, যাদের সময়ের অনুমান নেই তারা ঘড়ি দেখবেন। আর অনেকে আছে রান্না করতে করতে অনেক এক্সপার্ট, সময়ের অনুমান থাকে, সব কিছুই বুঝে, ওনারা অনুমান করে 2 মিনিট সিদ্ধ করে নেবেন। এই যে আমার সবজিটা 2 মিনিট সিদ্ধ হয়ে গিয়েছে, আমি বেসিনে নিচে আগে একটা ঝুড়ি বসিয়ে রেখেছি আর কলও ছেড়ে রেখেছি। কল ছেড়ে রেখেছি এই জন্য সবজিটা আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নেব, নাহলে সবজিটা আমার বেশি সিদ্ধ হয়ে যাবে গরমে। এই যে দেখেন ভালো ইয়ে হয়েছে, এটা আমার কুকিংয়ে ফাইনাল কুকিংয়ে আমার সবজিটা পারফেক্ট হয়ে যাবে সিদ্ধ হয়ে। যেটা আমার চাইনিজ সবজির জন্য যে সিদ্ধটা প্রয়োজন হতেই হবে। আমি একটু ধুয়ে নিচ্ছি, এটাকে ঠান্ডা পানি নিয়ে ভিজিয়ে দিচ্ছি এই জন্য, কেন সবজিটা ওভার কুক না হয়ে যায়। ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিবেন, যেহেতু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি। অনেকে ঠান্ডা পানি দিতে হয় না, গরমে রেখে দেয়। আমি যেন ওভার কুকটা না হয়, আমি যে পারফেক্ট সবজিটা সিদ্ধ চাচ্ছি ওটা থাকার জন্য আমি সবজিটাকে ধুয়েছি এই জন্য। চিকেন স্টকটা হয়ে গিয়েছে, এই যে এখনো অনেক গরম, এই জন্য আমি করতেছি না। একটু ঠান্ডা হলে এই যে আমি গলার হাড্ডিগুলো উঠিয়ে ফেলে দিব, আর এই চিকেনগুলোকে একটু চটকিয়ে দিব। এই যে চিকেন স্টকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি চুলা অফ করে অলরেডি দিয়েছি, এই অবস্থায় থাকে। আমি একটা চিকেনকে ছোট ছোট পিস করে এভাবে কেটে ধুয়ে নিয়েছি চিকেন ফ্রাইয়ের জন্য। এই যে এই পিসটি একটু বড় হয়ে গিয়েছে, এই যে রানের মাংসগুলোকে একটু ছেড়ে নিয়েছি, এভাবে চিড়ে দিয়েছি যেন ভিতরে মশলা ঢুকে যায়। এখন এটা আমি একে একে সব মশলাগুলো অ্যাড করবো চিকেন ফ্রাইতে। প্রথমে আমি এখানে 1 চামচ আদা বাটা অ্যাড করছি, যে 1 চামচ আদা বাটা দিয়েছি। এই যে 1 চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে আমি পরিমাণ একটু ঝাল 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 করবো, এই জন্য আমি 1 চামচ এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি। অল্প ঝাল হবে না, আবার একেবারে ঝাল ছাড়া হবে না। এই যে এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখানে একটু আমি আঙ্গুলে করিয়ে এই যে এতটুকু পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি। টেস্টিং সল্ট অ্যাকচুয়ালি হেলথের জন্য ভালো না, বাট দিলে খাবারের টেস্টে একটু ডিফারেন্স আসে, খেতে ভালোই লাগে, মজা হয় আর কি। এখানে আমি 2 চামচ সয়া সস দিব, যেহেতু আমার চিকেনটা প্রায় 1 কেজির মতো। এই যে এখানে আমি
ম্যাগি সস ইউজ করছি, ওটা 2 চামচ দিব। এখানে আমি একটা লেবু নিয়েছি, বাট লেবুটাতে রস নেই, এই জন্য লেবুটা আমি দেখি কতটুকু রস করা যায়। এখানে 1 চামচের মতো আমি লেবু রস ইউজ করব। লেবুটা অ্যাকচুয়ালি শীতকাল তো, লেবুটা এখন এইভাবেই পাওয়া যাবে, রস হবে না, একটু চেপে চেপে নিতে হবে। দেখি কতটুকু রস অ্যাড করতে পারি। এই যে 1 চামচ আমি লেবু রস নিয়েছি, নিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব, অনেক ভালোভাবে মাখিয়ে নিব। এতে করে সব মশলা ও লবণ দিন, লবণ এখানে করো তাহলে আমার এই যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে সয়া সস ম্যাগি সস ইউজ করেছি, সসে লবণ থাকে, এই জন্য লবণটা 1 চামচে দিয়েছি। লবণ আবার চেক করে দিব। এখন আমি চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা অ্যাকচুয়ালি যত ভালোভাবে মাখাবেন ততই টেস্ট হবে, একদম এভাবে মাখাবেন, এতে করে ভিতরে একদম জয়েন্টে চিকেনের মশলাটা ঢুকে যাবে। আর যখন ফ্রাই করবেন তখন আর সাদা সাদা দেখা যাবে না ভিতরে চিকেনটা। আমি সবসময় একটু বেশি মাখাই, হয়তো চিকেনটা একটু। এই যে আমি এখানে একটু অরিগানি পেপারটা দিয়ে দিচ্ছি, দিলে কিন্তু একটু চাইনিজ ফ্লেভার আসে, খেতে ভালোই লাগে। আপনারা নুডলস, তারপর চিকেন ফ্রাই, পিজা, এগুলোর উপর অরিগানি পেপারটা দিলে খেতে ভালোই লাগে, চাইনিজ ফ্লেভার আসে, ঘরে বসে চাইনিজ ফ্লেভার পাওয়া যায় আর কি। এটাকে 30 থেকে 40 মিনিট রেস্টে রাখবো। চুলা একটা প্যানে মানে হাঁড়ি বসিয়ে দিয়েছি ননস্টিকের, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এই যে আমার আগে থেকে চিকেন স্টকটা আমি গলা হাতটা তুলে ফেলে দিয়েছি, আর চিকেন গলা হাত দিয়ে ঝুড়া ঝুড়া করে দিয়েছি। এছাড়া আপনারা ছোটো ছোটো কিউব করে কেটে দিতে পারেন, ওটা যার যার ইচ্ছে, তবে কিউব করে দিয়ে দিলে দেখতে একটু সুন্দর দেখা যায় আর কি। আমি হাঁড়িটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে আমি যে এক চামচের মতো বাটার দিয়ে দিয়েছি, বাটারটা হয়ে যাবে। আর এর সাথে আমি যেহেতু আমি বাটার দিয়েছি, এর সাথে পরিমাণ মতো আমি এখানে সয়াবিন তেল ইউজ করবো। চাইনিজ ভেজিটেবলটাতে বাটার ইউজ করলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়, দুটোই একটা সুন্দর ফ্লেভার আসে, বাটারের ফ্লেভার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। এই যে এখানে এখন আমি রসুন কুচি করে কেটে রেখেছি, রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ, যে আমি কলি করে কেটে রেখেছি, এটা যেহেতু নতুন পেঁয়াজ অত সুন্দরভাবে কলি হচ্ছে না, তবুও কেটে রেখেছি। রসুনটা হালকা লাল হলে আমি পেঁয়াজটা দিয়ে দিব, যেহেতু পেঁয়াজ থেকে পানি ছাড়বে। পেঁয়াজটাও আমি দিয়ে ভাজা ভাজা করে, যে রসুনটা হালকা যে লাল হয়ে আসছে, এখন আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি দিয়ে এখন আমি এটাকে ভাজা ভাজা করে নিব। চুলার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। তো এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে আমি এই যে ভেজিটেবলটা ঢেলে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, যেহেতু ভেজিটেবল এখান থেকে পানি ছাড়বে। আমি ভেজিটেবলটা 1-2 মিনিটের মতো এটাকে ভেজে নিব। এই যে বাটার আর তেলের উপরে ভেজে নিব, যেহেতু আমি চিকেন স্টক দিব। চিকেন স্টকটা আমার আগে থেকেই সিদ্ধ করা আছে, এই ক্ষেত্রে আমার চিকেন সিদ্ধ হওয়ার এই ধরনের কোনো ঝামেলা নাই আর কি, যে আমাকে একটু পানি দিতে হবে, ইয়ে করতে হবে। আমি ভেজিটেবলটাকে ভেজে নিচ্ছি। তো এই যে আমি প্রায় 2 মিনিটের মতো আমার এই যে সবজিটাকে ভেজে নিয়েছি। সবজি থেকে আমি তুলে আস্তে একটু বাড়িয়ে দিয়েছি, যেন পানি না থাকতে পারে, আর তেলের উপর আমার সবজিটা ভাজা ভাজা হয়, ভাজা ভাজা হয়ে গিয়েছে। আপনি চাইলে, যেহেতু আমার সবজিটা অত সিদ্ধ হয়নি, আমি আরেকটু ভাজতে পারি। এই ভাজাটাতে কিন্তু সবজি অনেক মজা হয়। যে এখন যে আমি তেলের মধ্যে ভাজতেছি, ভাজাটাতে সবজির টেস্টটা বেড়ে যায়। এখন এখানে আমি আগে থেকে করে রাখা চিকেন স্টকটা দিয়ে দেবো। এই যে চিকেন স্টকটা আমি দিয়ে দিয়েছি।
এটাকে আমি নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি হাই হিটে রান্না করব, কারণ লো হিটে যদি আমি রান্না করতে যাই তাহলে পানি বের হবে। হাই হিটে রান্না করে যেহেতু আমার সবজিগুলো আমি ওটা মানে 80% মতো রান্না করব, আর 20% একটু শক্ত থাকবে, কাঁচা না, জাস্ট একটু ভেজিটেবল সবজিটা একটু শক্ত থাকে, এটাই হাই হিটে আমি রান্না করে নিব। এটাকে আমি হাই হিটে 2 মিনিটের মতো রান্না করব, রান্না করে বাকি মশলা পরে অ্যাড করছি বাকিগুলো। এখন এখানে আমি আগে থেকে ক্যাপসিকাম এই যে আর এই যে বাঁধাকপি কেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। ওটা ঠিক নামানো 1 মিনিট আগে দিব, এর আগে দিলে এটা হয়ে যাবে, জাদা হয়ে যাবে, কিছু অতিরিক্ত কুক হয়ে যাবে ক্যাপসিকাম। আর এই যে বাঁধাকপিটা এখন দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি আমি যখন এই চিকেনটা সিদ্ধ করেছি তখন অল্প একটু সয়া সস দিয়েছি, এখন আমি সয়া সসটা একটু বেশি দিব। এই যে 1 টেবিল চামচের সয়া সস দিয়েছি। এখানে আমি এই যে এতটুকু 1 চামচ পুরানা আমি গোলমরিচের ফাঁকি দিচ্ছি, আর একটু দিচ্ছি, কম মনে হচ্ছে। তারপর এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন আমি নেড়ে চেড়ে দিব। এটাকে একটু নেড়ে দিব। এভাবে নেড়ে দিব। ভেজিটেবলটা আমি আর 1 মিনিটের মতো কুক করেছি। এই যে এখানে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, এটা ইচ্ছা, টেস্টিং সল্টটা দিলে টেস্ট একটু ভালো পাবেন, তবে এটা হেলথের জন্য ভালো না, তবুও আমি ইউজ করি। আর এখানে এই যে আমি আগে থেকে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে গুলে রেখেছি, এই যে কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটা আমি এখন এখানে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি নাড়াচাড়া করা স্টার্ট করবো, নাহলে কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যাবে। এভাবে নাড়াচাড়া করলে আমার ঝোলটা গাঢ় হয়ে যাবে। আমি লবণ দেখেছি, আমার লবণটা একটু কম ছিল, আমি এবার লবণটা দিয়েছি, এখন লবণ আলার মতো পারফেক্ট। এই যে এরপর যে আমার ভেজিটেবল কিন্তু এখনও সবুজ আছে, অত ওভার কুকও হয় না, আবার কাঁচাও থাকে নেই, পারফেক্ট চাইনিজ ভেজিটেবলের জন্য আমার ভেজিটেবল যে ধরনের প্রয়োজন এই ধরনের। এক্ষেত্রে আমি এখন চুলাটাকে অফ করে দিব, আর উপর দিয়ে একটু কাঁচামরিচ, কয়টা আমি কাঁচামরিচ ফালি করে রেখেছি ওটা ছিটিয়ে দিব, দিয়ে এই ঢাকনা দিয়ে রেখে দিব। আমার ভেজিটেবল কমপ্লিট। কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, এখন এখানে আমি 2টো ডিমকে এভাবে দিয়ে ডিমগুলা ভেজে নিব। এটা আমি ফ্রাইড রাইসে দিব, একটু লবণ দিয়ে দিব, দিয়ে ডিম অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ডিমটাকে এভাবে ভেজে নিব, ঝোড়া ঝোড়া করে ভেজে নিব। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে একটা ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছি, হাঁড়ি, এই যে ধুয়ে বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। আর এদিকে আমি আগেই এই চালটাকে 80% মতো সিদ্ধ করে ডিপে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এই যে আমার চালটা কিন্তু ঠান্ডা, ফ্রিজে রেখেছি। ফ্রিজে রেখে চালটা ঠান্ডা করে নিলে আপনার ফ্রাইড রাইসটা এটা এখন দেখতে আঠালো আঠালো, বাট যখন আমি এটাকে ফ্রাই করব একদম ঝরঝরে হয়ে যাবে, চালটা একটার সাথে একটা লেগে যাবে না। আর যদি সাথে সাথে করেন একটু আঠালো আঠালো থাকবে, এটা কিন্তু আঠালো আঠালো হবে না। আমি যখন রান্না করব তখন দেখবেন এটা একদম ঝরঝরে হয়ে যাবে। আমার হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, আমি আবার এখানে এই যে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা পুরো এখানে 1 চামচ হবে, মানে এটা গললে আরো বেশি হবে, গলানো ছাড়া 1 চামচ এই বাটারটা গলা পর্যন্ত আমি ওয়েট করবো। বাটারের সাথে পরিমাণ আমি একটু
সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সাদা অয়েল যেটাকে বলে। ফ্রাইড রাইস, ভেজিটেবল এগুলাতে বাটার ইউজ করলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খেতেও একটু টেস্টটা মনে হয় কি ভালোই। এখানে আমি এই যে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি এখানে পেঁয়াজের কুলি অ্যাড করবো। আমার রসুনটা হালকা লাল লাল হয়ে ভেজে এসেছে, এখন আমি এখানে পেঁয়াজের কুলি অ্যাড করছি। পেঁয়াজের কুলিটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিব। আর এটা নড়তেছে। এই যে আমার পেঁয়াজটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখানে আমি আগে থেকে ব্রকলি আর ফুলকপি হালকা ভাপ দিয়ে রেখেছি। এই যে জাস্ট একটা গরম পানিতে দিয়ে নিয়েছি, রান্না করি না। এগুলো একটু মানে শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে, বেশি ওভার কুক হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। যেটার সাথে যেটা যায়, নর্মালি রান্না করলে যখন কুক হয় তখন ভালো লাগে, আবার শক্ত থাকলে ভালো লাগে না। বা চাইনিজ আইটেম যখন আবার একটু ওভার কুক হয় তখন আবার ভালো লাগে না, একটু শক্ত থাকলে বিট থাকলে খেতে ভালো লাগে। আমি এটাকে এখন ভেজে নিব, যেহেতু আমার ইয়েটা অত আমি কুক করিনি, জাস্ট গরম পানি দিয়ে ব্রকলির আর ফুলকপির যে একটা স্মেল থাকে, গরম পানি দিয়ে হালকা দিয়ে ওটা আমি স্মেলটা ধুয়ে নেওয়াতে স্মেলটা চলে এসছে আর কি, যে কাঁচা স্মেলটা না থাকে আর কি। ফুলকপি আর ব্রকলিটা যেহেতু আমি সিদ্ধ করে নিই, গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যার কারণে আমি একটু এটাকে ভেজে নিয়েছি, প্রায় 2-3 মিনিট হবে ভেজে নিয়েছি। এখন এতে আমি চুলার আঁচ কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এখন এটা আমি এই যে কেটে রাখা এখানে ক্যাপসিকাম অ্যাড করছি। এই যে এখানে আমি পাতাকপি কুচি করে রেখেছি, এটা অ্যাড করছি। এখন আঁচটা কমিয়ে দিব। সব অ্যাড করার পর আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিব। এখন জাস্ট আমি এগুলো অ্যাড করার জন্য করছি। এই যে আমি চিকেনটাও আলাদাভাবে ভেজে নিচ্ছি। চিকেনটা ওখানে ভাজলে ভালো হতো, আমি একটু সময় স্বল্পতার কারণে আলাদা আলাদা করতেছি সব। চিকেনটা এখানে আমি ভেজে নিচ্ছি। এভাবেও করা যায়, আবার ওই যে হাঁড়িতে আমি ফ্রাইড রাইস করতেছি ওই হাঁড়ি করবেন, ওই হাঁড়িতে আপনি ভেজে নিতে পারবেন। একটু শর্টকাট করার চেষ্টা করতেছি আর কি, ওখানেও করলে শর্টকাট হতো, কিন্তু এখানে আরেকটু সময় স্বল্পতার জন্য আর কি চিকেনটা আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি। এই যে আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, দেখেন চিকেনটা কিন্তু এই যে সব একটা ভালো পিস দেখায়, এভাবে বুঝবেন না। এই যে চিকেনটা ভেঙে যাচ্ছে, সফট হয়ে আছে। আবার বেশি ফ্রাই করলে বেশি ড্রাই হয়ে যাবে, যেটা আমি চাই না, ড্রাই যেন না হয়। এই পর্যায়ে আমার চিকেনটা একদম পারফেক্ট, একদম ড্রাইও না, চিকেনটা একটা সফটি সফটি ভাব আছে, যেটা এই যে ইয়ে মাছটা কেটে যায়। আমার এটা কিন্তু অত ইয়া না, মজবুত না, এই যে দেখেন তবুও কিন্তু কেটে যাচ্ছে। এখন এখানে এই যে আমি ক্যাপসিকাম দিয়েছি, পাতাকপি দিয়েছি, এই যে গাজর দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে কমিয়ে রাখবেন, নিচে দিয়ে আপনার যে ইয়েগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি এখানে চালটা ঢেলে দিব, চালটা হাত দিয়ে দিন, এটা পড়ে যাবে। এভাবে চালটা ঢেলে দিব। যেহেতু চাইনিজ, ওই ভিতরে ইয়েগুলো কিন্তু চাল নাড়তে নাড়তে যে কতক্ষণে ততক্ষণে কিন্তু হয়ে যাবে, ज़्यादा টাইম নিতে হবে না। চালের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। এখন আমি এখানে উপরে একে একে এই যে ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা পরেই দিবেন, যেহেতু চিকেনটা ভেজে রেখেছেন। আর যদি একই হাঁড়িতে চিকেন ভেজে ফেলেন তাহলে তো চিকেন আলাদা করে উঠানোর প্রয়োজন হয় না। এই যে আমি 2টো ডিম ভেজে রেখেছি, ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন এতে আমি পরিমাণ মতো এই যে
1 চামচ, যেহেতু আমার ফ্রাইড রাইসটা বেশি, এই যে 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু আমি ফাঁকি করে রেখেছি। ফ্রাইড রাইসে আমি লবণ পরে দেখে দিব, এখন দিব না। আমার ফ্রাইড রাইস যখন চেক করেছি লবণ পারফেক্ট ছিল। আমি ওইভাবে লবণ দিয়েছি যেন সবজিগুলো কাভার করে লবণটা, যে ফ্রাইড রাইস একটু লবণ বেশি ছিল, যেটা এখন সবজিতে কাভার করে আসবে। এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। দুই টেবিল চামচ ম্যাগি সস দিচ্ছি। এখানে আমি এখন এই যে একটু পরিমাণ মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, এই যে এতটুকু দিচ্ছি। এখানে যেহেতু আমার ফ্রাইড রাইসটা একটু বেশি, এখানে আমি 1.5 চামচের মতো চিনি ইউজ করবো। 1 চামচ, এই যে আরও আধা চামচ মতো চিনি দিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। এটাকে নেড়ে মিক্স করতে করতে আমার ইয়াটা কাভার হয়ে যাবে আর কি, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কারণ মিক্স করতে একটু সময় লাগবে, যেহেতু ফ্রাইড রাইসটা একটু বেশি। আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। ফ্রাইড রাইসটা একটু বেশি করেছি, কারণ আমার বাচ্চারা খেতে পছন্দ করে, থাকলে আবার সকালে খাবে, স্কুলে টিফিন নিবে, ওরা বিকালে নাস্তা ফ্রাইড রাইস খাবে, মানে খুবই পছন্দ করে। যেহেতু একটু করতে ঝামেলায়, এই জন্য আমি যখনই করি একটু বেশি করে করি। এই যে আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরা হয়েছে। এই যে ফ্রাইড রাইসটা, এখানে এগুলো ম্যাক্সিমাম সবজি। আমার ফ্রাইড রাইসটা কিন্তু সুন্দরই হয়েছে, মনে হচ্ছে আর কি এমন, কিন্তু আসলে অত দলা দলা না। এই পর্যায়ে আমি এখন এটাকে, ফ্রাইড রাইসটা তো কমপ্লিট, এই পর্যায়ে আমি এখানে এই যে ফালি করা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে লেটুস পাতা রেখেছি, লেটুস পাতাটা দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি অপশনাল, আপনার ইচ্ছা, দিলেও আচ্ছা, না দিলেও আচ্ছা। আমার বাসায় ছিল এই জন্য দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে চুলাটা অফ করে দিব। এতে করে চুলা অলরেডি আমি অফ করে দিচ্ছি, তবুও নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু কাঁচামরিচ আর ইয়েটা একটা নাইস ফ্লেভার দিবে, সুন্দর একটা স্মেল দিবে। কাঁচামরিচ এমনিতে একটা স্মেল, যেহেতু আমি কাঁচামরিচটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি ফালি করে, একটা স্মেল আসবে সুন্দর, আর লেটুস পাতার একটা সুন্দর স্মেল আসবে। দুটোটা মিলে আমি এই পর্যায়ে চুলাটা অফ করে এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখলে লেটুস পাতা আর কাঁচামরিচের একটা সুন্দর স্মেল বের হবে। যখন ঢাকনা উঠাবো তখন সুন্দর একটা স্মেল পাবো আমি। আমার রান্না কমপ্লিট। তো চিকেন ফ্রাইয়ের জন্য এই যে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি একটা প্লেটে ময়দা নিয়েছি, এই যে এতটুকু ময়দা নিয়েছি প্লেটে। এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি, আর কিছু দিইনি। আর চিকেনটাকে এখানে মুড়িয়ে আমি ভেজে নিব। আপনারা চাইলে ময়দাটা গুঁড়াও করে তারপর ডুবিয়ে ভাজতে পারেন। আমি আপাতত ওরকম করছি না, আমি এভাবেই করতেছি। এভাবেও কিন্তু চিকেন কিন্তু মজা হয়। উপরে এই যে ময়দার কোটটা পর, ওটা কিন্তু অনেক মুচমুচে হয়, খেতে অনেক মজা হয়। আমি চিকেনটা আবার মাখাচ্ছি। এখানে বাচ্চাদের পছন্দ অনুযায়ী পিসগুলো দিচ্ছি। আমার কিচেনটা এত ছোট, কিন্তু করতে গেলে খুবই ঝামেলা হয়, তবুও করার কিছু নেই, করতে হচ্ছে। এই যে আমার হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। আমার তেলটা গরম হচ্ছে, পাশাপাশি আমি এখানে যে চিকেনগুলোকে ময়দাতে মুড়িয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে মুড়িয়ে নিতে পারেন,
বা চাইলে একবার পানিতেও ডুবিয়ে আবার মুড়তে পারেন, এতে ময়দার পুরটা ডাবল হবে। কিন্তু আমি এখন পানিতে ডুবাচ্ছি না, একবারে করছি। একদম ইজি, আপনারা চাইলে এইভাবে মুড়িয়ে এটাকে জাস্ট পানিতে নিয়ে পানিতে চুবিয়ে আবার তুলে আবার দিতে পারেন, এতে করে পুরটা ডাবল হয় আর কি। যেমন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এটা আমি চিকেন ছেড়ে দিচ্ছি। এই যে আমি একে একে সব চিকেনগুলো এভাবে মুড়িয়ে নিয়ে আটা কোট করে একটু আটা করার পর ঝেড়ে নিব, নাহলে তেলটা প্রচুর নষ্ট হয়, আটাটা যায় আবার তেলে যায়। এই যে এভাবে করে দিব। এভাবে মুড়িয়ে নেওয়ার পর একটু ঝেড়ে নেবেন, তাহলে বাড়তি যে ময়দাটা থাকবে সাথে ওটা ঝরে যাবে শরীর থেকে, চিকেনের গায়ে থেকে আর কি। এভাবে এখানে আরেকটু দিচ্ছি। চিকেনটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি চিকেনটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এটা তো অবশ্য আপনাদেরকে দেখাই স্কিপ করে গেছি, আপনারা এক পিঠ হলে আরেক পিঠ দিবেন, ওটা হলে আরেক পিঠ দিবেন। এভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবেন চিকেনটাকে। এভাবে আমি একে একে সব চিকেন ভেজে নিব। চিকেনটা কমপ্লিট হয়ে গিয়েছে, সুন্দর। এটা আমি যে ইয়ে করেছি এই জন্য একটু সুন্দর ইয়ে পড়েছে, এটা করে চিকেনের উপরটা অনেক মশমশা, এই যে একটা শব্দ হচ্ছে, অনেক মশমশা, খেতে অনেক সুস্বাদু হবে এতে করে। Club isn't the best place to find a lover, so the bar is where I go. Me and my friends at the table doing shots, fast and then we talk slow. Come over and start up a conversation with just me, and trust me, I'll give it a chance. Now take my hand, stop, and the man on the jukebox, and then we start to dance. And I'm singing like, girl, you know I want your love. Your love was handmade for somebody like me. Come on now, follow my lead. I may be crazy, don't mind me. Say, boy, let's not talk too much. Grab on my waist and put that body on me. Come on now, follow my lead. Come on now, follow my lead. I'm in love with the shape of you. We push and pull like a magnet do. Although my heart is falling too. I'm in love with your body. Last night you were in my room. Now my bedsheets smell like you. Every day discovering something brand new. I'm in love with your body. Oh, 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 oh.